আমি ওই জায়গা থেকেও নিজেকে বাছিয়ে এনেছি, যেই জায়গায় মানুষ ফ্যানে ঝুলে নিজের গল্প শেষ করে দেয়। প্রথমে ক্যাপকাট অ্যাপসটা ওপেন করে নেবেন। ওপেন করার পর যে ভিডিওটা এডিটিং করবেন ওই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। এডিটিংটা ভালো করে বোঝার জন্য আমি 2 ভাগে ভাগ করে নিলাম। তারপর ক্যাপকাট লোগোটা রিমুভ করে দেব। আমি দেখে নিব ভিডিওটা ঠিক মতো আছে কিনা। তারপর নিচে টেনে অ্যাডজাস্ট অপশনটা খুঁজে নিব। খুঁজে নেওয়ার পর অ্যাডজাস্ট অপশনে ক্লিক করব। তারপর আমি ভিডিওটা কালারিং এডিটিং করে নিব। আমার যে মুডগুলা প্রয়োজন ওই মুডগুলা ইউজ করে আমি কালারিং করে নিব। যার যেমন কালার পছন্দ সে তেমন কালারই করে নিতে পারেন। আমার যেটা পছন্দ আমি ওইটা করে নিতেছি। আর যদি কালারিং এডিটিং নিয়ে ভিডিও চান তাহলে কমেন্টে বলে দিবেন, আমি নেক্সট ডে ভিডিও এনে দিব। ভিডিওটা একটু ফাস্ট করে আমি কালারিং এডিটটা শেষ করে নিব। কালার করাটা কমপ্লিট হলে আমি ব্যাগে চলে আসব। সাইডে টিক মার্ক আছে, আমি ক্লিক করে কালারটা সেভ করে নিব। তারপর নিচে টেনে কপি অপশনটা খুঁজে বের করে নিব। খুঁজে নেওয়ার পর ট্যাপ করে আমি পুরো ভিডিওটা আবার কপি করে নেব। ভিডিওর প্রথমে চলে আসব, তারপর ইফেক্ট অপশনে ক্লিক করে নেব। এখানে চার্জিং অপশনে ক্লিক করে চার্জ করব ব্লার লিখে। যে কোনো একটা ব্লার মোড অ্যাড করে নেব। আমি হ্যালো ব্লার মোডটা অ্যাড করে নিলাম। প্রথম ভিডিওতে অ্যাড করে নেব ব্লার মোড। তারপর ব্লার মোডে ক্লিক করে নিচে অ্যাডজাস্ট ক্লিক করব। ক্লিক করার পর আমি স্পিড একদম কমিয়ে দিব আর ব্লারটা একটু কমিয়ে দিব। টিক মার্কে ক্লিক করে আমি ব্লারটা সেট করে নেব। তারপর দ্বিতীয় ভিডিওটাতে ক্লিক করে আমি ওভারলে অপশনটা খুঁজে নিয়ে একদম ভিডিওটা নিচে টেনে আবার আগের ভিডিওটার পজিশনে বসিয়ে দিব। তারপর নিচ থেকে কাট আউট অপশনটা খুঁজে নিব। খুঁজে নেওয়ার পর ক্লিক করে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব আবার। এখন দ্বিতীয় ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। আর প্রথম ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা যেহেতু আমরা আগে ব্লার করে দিছি তাই আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার পর ব্যাক করে নেব। এখন ভিডিওটা প্লে করে দেখব সবকিছু ঠিকঠাক আছে কিনা। ব্যাকগ্রাউন্ডে ব্লারটা একটু বেশি হয়ে গেছে তাই ব্লারটা একটু কমিয়ে দিব। ব্লার কমার জন্য আমরা ইফেক্ট অপশনে ক্লিক করব। তারপর হ্যালো ব্লারে ক্লিক করে আমরা ব্লারটা একটু কমিয়ে দেব। টিক মার্কে ক্লিক করে ব্লারটা সেট করে নেব। এখন ভিডিওটা প্লে করে দেখব ঠিক আছে কিনা। ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে। এখন আমরা ভিডিওটা সেভ করে নেব। সেভ করার জন্য উপরে কোনায় আমরা কোয়ালিটি সেট করে নেব। কোয়ালিটি সেট করার পর আমরা ভিডিওটা সেভ করে নেব। ভিডিও এডিটিং আমাদের হয়ে গেছে। এখন ভিডিওটা একটু এইচডি কোয়ালিটি করব। সেভ করা ভিডিওটা আবার ক্যাপকাটে অ্যাড করে নিব। তারপর আবারও নিচে অ্যাডজাস্ট অপশনটা খুঁজে বার করে ক্লিক করে নেব। তারপর শার্পনেস অপশনটা খুঁজে নেব। খুঁজে নেওয়ার পর ক্লিক করে শার্পনেসটা একটু বাড়িয়ে নেব। ক্যাপকাট লোগোটা রিমুভ করে নেব। ভিডিওতে ক্লিক করে রিটাচ অপশনটা খুঁজে নেব। খুঁজে নিয়ে অপশনে ক্লিক করব।
স্মুথ অপশনে ক্লিক করব, ফেসটা একটু স্মুথ করে নেব। এখন ব্যাগে চলে আসব, ভিডিও প্লে করে দেখব সবকিছু ঠিকঠাক আছে কিনা। ইফেক্ট অপশনে গিয়ে এখন ভিডিওর প্রথমে আবার একটা ব্লার অ্যাড করে নেব। আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড এবং কালার এডিটিং হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে, কমেন্ট করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।